আপনার সামনে কথা বলতে পেরে খুব আনন্দিত ফিল করছি এই কারণে যে সনাতনী জাতিগোষ্ঠী যে দীর্ঘদিন ধরে একটি বঞ্চনার ইতিহাস বয়ে বেড়াচ্ছে সংখ্যালঘু জনগোষ্ঠী, এই নিপীড়ন বোঝার জন্য আপনি এক সক্ষম। কারণ দীর্ঘদিন ধরে নিপীড়নের যে ইতিহাস আপনি নিজে বয়ে বেরিয়েছেন, আপনার প্রতি যে অন্যায় হয়েছে, যে নির্যাতন হয়েছে, এটি অনুভব করে আমাদের পীড়িতদের দুঃখ বোঝার সক্ষমতা আপনার হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং বাংলাদেশে আমরা দেখেছি ইসলামী ইতিহাসে খলিফাগণ তারা রাত্রিবেলা নিজে পথে বিচরণ করে তারা জনগোষ্ঠীর অনুভূতি বোঝার চেষ্টা করত। তো আপনি আমাদের চেয়ে আর কি, আপনার চেয়ে কে বেশি ভালো বুঝবে, যা কারণ আপনি দীর্ঘদিন ধরে এই দেশ থেকে নির্বাসিত আছেন, অথচ এই দেশের জনগোষ্ঠীর জন্য আপনার ভালোবাসার কমতি হয়নি। এটা আমরা গত 5ই আগস্ট থেকে ধারাবাহিকভাবে আপনার সক্রিয় উপস্থিতি এবং সক্রিয় নির্দেশনা পুরো জনগোষ্ঠীকে সুরক্ষার জন্য একটি ভালো মাইলফলক ইতিহাস বিনির্মাণ করেছে। এজন্য আমরা সনাতনী জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। এবং আমি শুধুমাত্র দুটো কথা বলে শেষ করব। এখানে অনেক পরিচ্ছন্ন রাজনীতিবিদরা আছেন, আমার অনেক প্রিয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিল, মারা গিয়েছেন প্রয়াত কর্নেল আকবর হোসেন সাহেব, সাবেক মন্ত্রী কুমিল্লা, মঈন খান সাহেব আছেন, সাদেক হোসেন খোকা দেহত্যাগ করেছেন। তো অনেক এবং এখানে আমাদের মোশারেফ ভাই সাহেব আছেন, নজরুল ইসলাম আলমগীর ভাই আছেন, বরকতুল্লাহ বুলু সাহেব আছেন, অনেক কৃতি ব্যক্তিরা এবং আমাদের মাননীয় চেয়ারপারসনের যিনি চিকিৎসক, উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তো এই ধরনের ব্যক্তিদের প্রতি আমাদের ভরসা রয়েছে। শুধু আমি আপনার কাছে একটা অনুরোধ করব, দীর্ঘদিন ধরে আমাদের নিপীড়িত হলেও বঞ্চিত হলেও যত না দুঃখ হয় যে কোনো রাজনৈতিক কারণে, এটা আওয়ামী লীগ এবং বিএনপি, জামায়াত ইসলামী